পেট্রোল গাড়ির থেকে বেটার। ঠিকই আছে, চার্জ অসুবিধা কিছু নেই। খুব ভালো। না, খুবই ভালো। মানে মাইলেজও খুব ভালো দেয় মোটামুটি। পেট্রোল যেটা ভরতে হতো গাড়িতে সেটা ভরতে হচ্ছে না, এখন চার্জ দিচ্ছি, চাপছি, এই পর্যন্ত। গাড়ির দাম বাড়বে, স্কিমও অন্যরকম চেঞ্জ হবে, তো আপনাদের স্বপ্নটা তাতেই পূরণ করেন। একদম লো কস্ট, টাকা সাশ্রয় করুন, চার্জ করুন, ওয়াশ করুন অ্যান্ড চালিয়ে যান। বং ইন্ডো ভেহিকেল আমরা কিছুদিন আগে উদ্বোধন করেছিলাম হুগলি জেলার মশাট কদমতলায়। আজকে সেই বাউন্স ইনফিনিটির যে শাখা রয়েছে মশাট বাজারে, বাউন্স ইনফিনিটির শাখা হচ্ছে বং ইন্ডো ভেহিকেল। সেই বং ইন্ডো ভেহিকেলে এতদিন যে সমস্ত বাইক বিক্রি হয়েছে তাদের কাস্টমারদের সঙ্গে তারা কোলাবোরেশন করার জন্য, কাস্টমারদের সঙ্গে আলোচনা, তাদের সমস্যার সমাধানের জন্য কিন্তু তারা একটা রেস্তোরাঁয় তারা প্রোগ্রাম রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে বাউন্স ইনফিনিটির বিভিন্ন কাস্টমাররা কিন্তু এই মুহূর্তে এসেছেন। তাদের এই এতদিন তারা গাড়ি চালিয়ে কেমন বুঝছেন, ইলেকট্রিক বাইক, ব্যাটারি চালিত বাইক তারা চালিয়ে কি বুঝছেন, তাদের থেকে ফিডব্যাক নেওয়ার জন্য, কাস্টমারদের সঙ্গে তারা কথোপকথন করার জন্য, তাদের বিভিন্ন সমস্যা শোনার জন্য বাউন্স ইনফিনিটি কোম্পানি থেকে যেমন এসেছেন কোম্পানির লোকেরা, সেরকম মশাটে যে বাউন্ড ভেহিকেল রয়েছে বাউন্স ইনফিনিটির শোরুম, সেই মালিকও রয়েছেন এখানে। তারা তাদের থেকেও কথা বলবো, জানবো এই ইলেকট্রিক বাইক সম্পর্কে। এবং কাস্টমাররা এতদিন চালিয়ে তারা বাউন্স ইনফিনিটি এই যে ইলেকট্রিক বাইক তারা চালিয়ে কেমন বুঝছেন, কেমন লাগছে তাদেরকে, তাদের ফিডব্যাক কি সেটাও আপনাদেরকে দেখাবো। এখনো 1 মান্থ হয়নি আমার। কেমন বুঝছেন চালিয়ে? ভালো, কমফোর্টেবল গাড়ি, ভালো। স্টাইলিশ যেমন যা বলেছেন। হ্যাঁ, সবই ভালো। কতটা চার্জ দেন, কতটা যান? আমার তো পার ডে মোটামুটি 50 বাঁধা ধরা। এবার আমি পার ডে চার্জ দিয়ে দিই, কবে কি চলবে না চলবে কোনো ঠিক থাকে না, তো ঠিকই আছে, চার্জ অসুবিধা কিছু নেই। পেট্রোল বাইকের থেকে ইলেকট্রিক বাইকের একটা ডিফারেন্স, পেট্রোলের খরচাটা বেশি যাচ্ছে। স্মুথ আছে গাড়ি, হ্যাঁ, গাড়ি স্মুথ আছে, প্রবলেম নেই। ফিডব্যাক কি দেবেন সব মিলিয়ে? খুব ভালো। মৌটুসী চক্রবর্তী। ইনফিনিটি U1 যেটা ইউজ করছি আমি, লিমিটেড এডিশন, এটা অন্য মডেল। আচ্ছা এটা ইউজই লাস্ট 5 মাস হলো ইউজ করছি, প্রায় 3,500 কিলোমিটার চলেছে গাড়িটা। আচ্ছা, হ্যাঁ, কেমন লাগছে? এখন অবধি ঠিকঠাকই লাগছে। যেটা ফল্ট আছে মাইনর ফল্ট, ওটা ধরা যায় না, বাট বাকি গাড়ি ঠিক আছে। ঠিক আছে। আগে পেট্রোল গাড়ি ইউজ করতেন? না, এখনো করি। আচ্ছা, হ্যাঁ। আর পেট্রোল গাড়ি আর এই গাড়ির মধ্যে ডিফারেন্স কিছু? অনেক ডিফারেন্স। একটু কেন, যেমন পেট্রোল পাম্প সব জায়গায় অ্যাভেলেবেল, এটা কোনো চার্জিং স্টেশন এখন অ্যাভেলেবেল হয়নি, তবে হবে ইন ফিউচার। এই জন্যই এটা মানে নামটাই হচ্ছে ইনফিনিটি, যাতে পরবর্তীকালে একটা ব্যাটারিটা রিমুভেবল ব্যাটারি। এটা বেশিরভাগ মানে আপনি ব্যাটারি গাড়িতে ব্যাটারিটা রিমুভ করা যায় না, এটা রিমুভেবল ব্যাটারি বলে পরবর্তীকার সুবিধা কি, যদি বাউন্সের নিজস্ব জায়গা কি মানে চার্জিং স্টেশন যদি বানায়, তাহলে ব্যাটারিটা আমার রোটেট হতে থাকবে। মানে ধরুন চার্জ, হ্যাঁ, চার্জ আমি চাইলে করতেই পারি, তা 3 ঘন্টা 15-20 মিনিটে ফুল চার্জ হয়ে যায়, মানে 0 to 100%, বেশিক্ষণ লাগেও না। যদি ব্যাটারি চেঞ্জ করতেই পারি আমি, এটা একটা সুবিধা যেটা পেট্রোল গাড়ি মানে মানে অসুবিধা। এখন অব্দি তো স্টেশন অ্যাভেলেবেল নেই, চার্জিং স্টেশন, ইন ফিউচার হয়ে যাবে। আপনি কেমন লাগছে গাড়ি চালিয়ে, ফিডব্যাক কি দেবেন? না, খুবই ভালো। মানে মাইলেজও খুব ভালো দেয়, মোটামুটি 70 কিলোমিটার চলে যায় গাড়ি। আর তো বাকি ঠিকঠাক, 70 কিলোমিটার মানে ধরুন আমি 35 কিলোমিটার আপ ডাউন করতে পারবো। আর সব জায়গাতেই আমি যেটা ক্যারি করতে পারবো চার্জারটা, এটাই সুবিধা। হ্যাঁ, তো যে কোনো জায়গা থেকে চার্জ নিতে পারবো, বেশিক্ষণ লাগেও না। আপনার নাম? জিৎ। যেটা হয়, তেল তো লাগছে না, মানে বারবার আমাদের পেট্রোল যেটা ভরতে হতো গাড়িতে সেটা ভরতে হচ্ছে না, এখন চার্জ দিচ্ছি, চাপছি, এই পর্যন্ত। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। গাড়ি সুন্দর? হ্যাঁ, গাড়ি চালিয়ে খুব আরামদায়ক, সেটা ভালো লাগছে, অসুবিধা কিছু হচ্ছে না এখনো পর্যন্ত আর কি। আমি 22শে জানুয়ারি থেকে ব্যবহার করছি, এখনো পর্যন্ত কিছু অসুবিধে বোধ করিনি। আগামী দিনে কিছু হবে কিনা সেটা বলতে পারছি না, এখনো পর্যন্ত কোনো কিছু সমস্যার সম্মুখীন হই। তো বর্তমানে পরিস্থিতি অনুযায়ী ভালোই বলবো, খুবই ভালো। হ্যাঁ, এটাই। আমার নাম অজিত মদক। দুজনেই দু বন্ধু একসাথে 22শে জানুয়ারি কিনেছিলাম। তো এর আগে আমি পেট্রোলের গাড়ি চেপেছি, তো এটা আমার প্রথম ইভি গাড়ি নেওয়া। তো গাড়ি ভালো কন্ডিশন, চালিয়ে মজা লাগছে, স্মুথলি আছে গাড়ির কন্ডিশন, এমনি সব দিক থেকে সারাউন্ডিং ভালো। পেট্রোলটা বেঁচে যাচ্ছে? ওটা তো অবভিয়াসলি বাড়ছে, মানে ডেলি প্যাসেঞ্জারি করার জন্য বা বাড়িতে বাচ্চাদের পড়াশোনা করার জন্য, স্কুল দেওয়া, পড়তে দেওয়া, নিয়ে আসার জন্য বেটার, পেট্রোল গাড়ির থেকে বেটার। নাম? হিমাদ্রি মান্না। আমি এটা গত 3 মাস আগে গাড়িটা নিয়েছি। গাড়িটা ঠিকই চলছে, আমার পক্ষে উপযুক্ত গাড়ি আছে, আমার বয়স অনুযায়ী গাড়িটা ঠিকই আছে।
হ্যাঁ। তেল টেল ভরার ঝামেলা। না, এখানে তো পেট্রোল কেনা একটা ঝামেলা আছে, সেটা থেকে মুক্তি পাচ্ছি, কারণ আমার অন্যান্য স্কুটি আছে আরো, হুন্ডার আছে, সেগুলো আমার ছেলে চালাচ্ছে। আমি এই আমার বয়স অনুযায়ী আমি এইটাই নিলাম, আমি অল্প স্বল্প চালাই, আমার জন্য ফিট। ওকে, কোনো নো সমস্যা? প্রবলেম, নো প্রবলেম। আপনার নাম? আমার নাম সৈয়দ আবিদ আলী, আকুনি, মিরেপাড়া আমার বাড়ি। অ্যাকচুয়ালি আমাদের মিট আপ করার পিছনে কারণ যেটা ছিল, কাস্টমাররা কি ভাবছেন গাড়ি নেওয়ার পর, কেমন চলছে গাড়ি, বা তাদের কি প্রবলেম আছে, সেই সমস্ত নিয়ে আলোচনা করা। যেমন আমরা হয়তো আহ, কোনো কাস্টমার আসলো, তাদের বলতে পারি যে কেমন চলছে গাড়ি, আমরা বলতেই পারি, কিন্তু যখন কাস্টমাররা নিজেরা নিয়ে আলোচনা করছেন ব্যাপারটা নিয়ে, তখন সেটা আমাদের কাছেও একটা প্লাস পয়েন্ট, যে আমরা বিজনেসটাকে কিভাবে গ্রো করছি বা আমাদের বাউন্স কিভাবে মার্কেটে পারফর্ম করছে, সেটা ক্লিয়ার হচ্ছে সবার কাছে। এবং স্যারেরাও এসেছেন বাউন্স থেকে, তো ওনারাও কাস্টমারদের সাথে ইন্টারাক্ট করলেন কিভাবে গাড়িগুলো কি চলছে, কি আসতে চলেছে ফিউচারে বাউন্স থেকে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা হলো জাস্ট। এবং স্যার, যেটা আমরা জানতে পারছি, মার্চ থেকে সাবসিডি যেটা আপনাদের ইভিতে দেওয়া হচ্ছিল সেটা বন্ধ করতে চলেছে সরকার। সেক্ষেত্রে কাস্টমারদের কি অসুবিধা হতে পারে বা কি সুবিধা আছে যদি বলেন? অ্যাকচুয়ালি গভর্নমেন্ট এই মিটের আরো একটা কারণ ছিল, আমরা অ্যাওয়্যার করতে চাই পুরো এই সমাজকে, যে যে গভর্নমেন্ট যে সাবসিডি দিচ্ছে, ফেম সাবসিডি যাকে বলছে গভর্নমেন্ট, সেটা বন্ধ হতে চলেছে। কবে বন্ধ হতে চলেছে? 31 মার্চ সাবসিডি পুরো বন্ধ হতে চলেছে, যে যাকে বলা হচ্ছে FAME 2 সাবসিডি। যেমন আমাদের বাউন্স ইভিতে এই মুহূর্তে প্রায় 20,000 টাকার সাবসিডি আছে, যেটা সম্পূর্ণরূপে বন্ধ হচ্ছে। সেটা শুধু বাউন্সে না, পুরো ইভি সেক্টরে যত কোম্পানি আছে তাদের সবারই সাবসিডি বন্ধ হতে চলেছে। তো কি হবে 31 মার্চের পর আমাদের গাড়ির যেমন 20,000 টাকা দাম বাড়বে, পুরো ইভি সেক্টরে সব গাড়িরই দাম বাড়বে। তার আগে নিলে? হ্যাঁ, তো এটাই বক্তব্য যে আপনারা যার নেওয়ার ইচ্ছা আছে এই মুহূর্তে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব, ইভেন 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই আপনারা পারচেস করে নিন, যাতে এক্সট্রা বার্ডেন না হয়, আপনাদের আরো না এক্সট্রা টাকা দিয়ে আর পারচেস না করতে হয়। আমার নাম বিকাশ শর্মা, আমি বাউন্স ইনফিনিটির ইস্ট রিজনের জোনাল হেড, আর এই পুরো ইস্টটা আমি হ্যান্ডেল করি। আর আমি যে কথাটা বলছিলাম যে আমাদের গাড়ির সব থেকে ইম্পর্টেন্ট ফিচার সপেবল ব্যাটারি, রিমুভেবল ব্যাটারি। আপনি গাড়ি থেকে ব্যাটারি বার করে আপনার নিজের ফ্ল্যাটের ভিতরে গিয়ে ব্যাটারি চার্জ করতে পারেন, সেটা সব থেকে ইম্পর্টেন্ট ফিচার। এই ফিচার আমরা সব থেকে প্রথমে আনলাম এই ইন্ডিয়ার মার্কেটে। কেন আনলাম? কেন কি এখন আমরা দেখি যে সবাই নিজের ফ্ল্যাট আলাদা আলাদা থাকে, 4th ফ্লোর, 5th ফ্লোর, 7th ফ্লোর, আপনি ওইখান থেকে তার পুল করে আর গাড়ি চার্জ করতে পারেন না। আপনার পার্কিং এর স্পেস থাকে না, সব পার্কিং এর প্লাগ পয়েন্ট থাকে না, তো আপনি ব্যাটারিটা নিয়ে বাড়ির ভিতরে গিয়ে, ফ্ল্যাটের ভিতরে গিয়ে চার্জ করতে পারেন। আর যখন এই ফিচারটা আনলাম, শপিং স্টেশন, চার্জিং স্টেশনের দরকারই নেই, আপনি নিজের ব্যাটারিকে নিজেই বাড়িতে গিয়ে চার্জ করতে পারেন। ফিউচারে যখন ডুয়েল ব্যাটারি, ডাবল ব্যাটারি এগুলো আসবে, তখন আপনারা এক্সেস মাইলেজ পাবেন, একবারে চার্জ করবেন, ডাবল কিলোমিটার চলবে, আর ওই সব বেনিফিট আসবে। ওইটা কেন আসবে? কেন কি রিমুভেবল ব্যাটারি। আচ্ছা, উনি যে সোয়াইপিং সিস্টেম এখন ইন্ডিয়া মার্কেটে অনেক কম, অনেক নতুন কোম্পানিগুলো আসছে শপিং নেটওয়ার্ক নিয়ে। মোটামুটি 1-1.5 বছরে আমরা ভালোভাবে নেটওয়ার্ক পেয়ে যাব, যেখানে সব গাড়ি চার্জ করতে পারবো, আমরাও ওইটার পার্ট থাকবো। হচ্ছে সুমন্ত ভট্টাচার্য, আমি অ্যাক্সিস ব্যাংক থেকে টু হুইলার যে ফাইন্যান্স হয় সেখান থেকে আছি অ্যাজ এ সিনিয়র রিলেশনশিপ অফিসার। তো আমি এখন এই মুহূর্তে এখন ইভি গাড়ি, স্কুটারে আপনার মার্কেটে আপনার পুরো সরকার স্পেশালি ভাবে চাপ দিচ্ছে। এখন পেট্রোল গাড়ি আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়ে ইভি গাড়িতে আসবে, তো ব্যাংকও আপনার ইভি গাড়ির উপর ফাইন্যান্সে নিয়ে এসছে। তো এখান থেকে ফাইন্যান্স করলে আপনি 100% পর্যন্ত লোন পেতে পারেন। আর আপনার ইএমআই আপনি যত পারবেন, আপনি 1 বছর, 2 বছর, 1.5 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত করতে পারবেন। ঠিক আছে, তো আপনার যেটা সুটেবল হবে, কাস্টমারের যেটা সুটেবল হবে, যেটা ইএমআই কত 100% লোন করবো, কিংবা আমি হতে পারি 20%, 20% ডাউন পেমেন্ট করবো, 40% ডাউন পেমেন্ট করবো, সেরকম নানা রকম ফ্লেক্সিবল স্কিম। আর খুব ইজি ভাবে, লো ডকুমেন্টস, আপনার শুধু কেওয়াইসি দিলেই আপনার লোন পাস হয়ে যাবে।
ইভি যে সেটা পেয়ে হুম, যাচ্ছে হুম, হুম। সেটা বিষয়ে কি বলবেন? এই মুহূর্তে ইবি আপনার বাউন্সের যে স্কিমটা চলছে, কাস্টমার আসবে, কাস্টমার শুধু আসবে, কেওয়াইসি দেবে, গাড়ি নিয়ে চলে যাবে। তাদের জিরো ডাউন পেমেন্ট, কোনো রকম ডাউন পেমেন্ট করতে হবে না। আমি একটা প্রশ্ন আছে অ্যাকচুয়ালি এইটা ব্যাংকের ইন্টারনাল ব্যাপার। তো নর্মালি আমি বলি যে আপনারা কাস্টমাররা গাড়ি সেরকম ভাবে টানা হয় না। ইনকেস কোনো কাস্টমার যদি বলে আমি দিতেই পারছি না, তো ব্যাংক নর্মালি ওটা আপনার 4th কি 5th ইএমআই এর পর যদি পরপর বাউন্স হয়, তখন সেক্ষেত্রে গাড়িটা ব্যাংক নিয়ে নেয়। ঠিক আছে, তো নর্মালি যারা গাড়ি কিনছে তারা হয়তো কোনো আর্থিক কারণের জন্য হয়তো হতে পারে 1 মাস কি 2 মাস দিতে পারলো না, সেক্ষেত্রে ব্যাংক কোনো রকম এটা হয় না, তো তার বাউন্সিং চার্জ দিয়ে তো ইএমআই আবার চালু করতে পারে। ঠিক আছে, তো আপনার নর্মালি আপনার জিএসটি নিয়ে আপনার বাউন্সিং চার্জ আছে 490 টাকা। ঠিক আছে, এর বেশি নয়, এমন কিছু হেরফের নয়। তো বর্তমানে এইটুকুনি বলতে পারি, আপনারা যারা দেখছেন, যারা নেবার ইচ্ছে আছে গাড়ি, তারা 31 মার্চের মধ্যে গাড়ি নিয়ে নিন। কারণ এরপর গাড়ির দাম বাড়বে, স্কিমও অন্যরকম চেঞ্জ হবে, তো আপনাদের স্বপ্নটা তাতেই পূরণ করেন। আমরা কলকাতা পুরো ওয়েস্ট বেঙ্গলেই সাপ্লাই করতে পারছি এই মুহূর্তে। তো এখন আমাদের হুগলির যে ডিলারশিপ পয়েন্ট সেটা হচ্ছে মশাট কদমতলা। একদম মশাট কদমতলায় এসেই আমাদের ইনফিনিটি শোরুম আছে। ওখানে ইনস্ট্যান্ট আমাদের কাছে স্টক থাকে, জাস্ট ক্যাশ বা ইএমআই নেবেন, আমরা প্রোভাইড করে দেবো, সঙ্গে সঙ্গে ডেলিভারি দিতে পারি। আমাদের অ্যাকচুয়ালি এই মুহূর্তে তিনটে ভেরিয়েন্ট বাউন্সার আছে, লিমিটেড এডিশন, E1 প্লাস অ্যান্ড E1 2.5। লিমিটেড এডিশন স্টক অলরেডি আউট হয়ে গেছে। এই মুহূর্তে যেটা লেটেস্ট মডেল সেটা হচ্ছে E1 প্লাস অ্যান্ড E1 2.5। এই মুহূর্তে আমাদের কাছে E1 প্লাস আছে, E1 2.5 অ্যাভেলেবেল নেই। আপনি কিছু অফার দিচ্ছেন আপনার শোরুমে? হ্যাঁ, অ্যাকচুয়ালি বাউন্স থেকে অফার চলছে, শোরুম থেকে যে অফারটা চলছে সেটা হচ্ছে এই মুহূর্তে 23,000 ডিসকাউন্ট চলছে এই মাসে, এবং ফেম সাবসিডি তো আছেই, যেটা গভর্নমেন্ট সাবসিডি চলছে, এবং 23,000 টাকা ডিসকাউন্ট চলছে এই মাসে, যেটা পরের মাসে বন্ধ হচ্ছে। আচ্ছা, আমরা ডিলারশিপ এখন আমাদের হুগলিতে আমরাই আছি, শুধুমাত্র আমরাই। হ্যাঁ, কি বলবেন যারা ভাবছেন পরিবেশকে বাঁচাবো, পরিবেশের দূষণ না করে, মানে যেটা বলেছেন এটা বাস্তব যে পরিবেশকে এই মুহূর্তে বাঁচাতে তো হবেই, যেভাবে পলিউশন হচ্ছে। তো আমরা সবাই এখন পেট্রোল বাইক চালাই, কিন্তু এটা চেঞ্জ করতে হবে আমাদেরকে, স্লোলি এটাকে চেঞ্জ করতে হবে। ইভিতে রিভলিউশন তো এসেইছে, ইভি অনেকেই পারচেস করছেন ইভি, কারণ লো কস্ট, লো মেনটেনেন্স, অ্যাকচুয়ালি মেনটেনেন্স কস্ট জিরো। যেমন আমাদের পেট্রোলের বাইকে মেনটেনেন্স কস্ট আছে, মানে মোবিল চেঞ্জ করা থেকে শুরু করে নানান ধরনের সমস্যা, সেটা আমাদের ইভিতে নেই। তো একদম লো কস্ট, টাকা সাশ্রয় করুন, চার্জ করুন, ওয়াশ করুন অ্যান্ড চালিয়ে যান।